বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নতুন করে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আমরা আন্দোলন করছি না, এ দাবি আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া পার হয়ে আজকে আসছে। বৈষম্য বিরোধী সরকারের আমলে এসেও আমরা এখন বৈষম্যের শিকার হচ্ছি। পায়ের নখ হাতের নখ কেটে দিই, আমি প্রাইমারি শিক্ষক, আমি না আমার ভাই কেটে দেয়, আমার বোন কেটে দেয়, আমি তাকে আমার টিস্যু দিয়ে নাক পরিষ্কার করাই দিছি। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বাচ্চাদের নাকের ময়লা পরিষ্কার করে না। বৈষম্য বিরোধী আন্দোলনের পরের সময় এখনও কেন বৈষম্য বিরাজ করবে? সরকারের পালাবদল ঘটলেও পালাবদল ঘটেনি কিছু মানুষের ভাগ্যের, যার পরিপ্রেক্ষিতে এই প্রাথমিক শিক্ষকেরা তাদের প্রাণের দাবি নিয়ে শহীদ মিনারে অবস্থান করছেন। কি তাদের প্রাণের দাবি এবং কেন তারা অবস্থান করছেন, আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের টিফিন ভাতায় বৈষম্য, তাদের ওই বাড়ি ভাড়ায় বৈষম্য, তাদের যে বেতন স্কেল সেখানে বৈষম্য, এমনকি তারা একই যোগ্যতা নিয়ে একই নিয়ে তারা হচ্ছে অন্য জায়গায় যখন যাচ্ছে, অন্য জায়গাতে যখন অন্য কোনো সার্ভিসে জয়েন করলে তারা পদোন্নতি পাচ্ছে। ইভেন আমরা এক জায়গায় স্টাক হয়ে আছি। আমার চাকরির বয়স 18 বছর, আমি 18 বছর ধরে সহকারী শিক্ষক, আমার পদোন্নতির কোনো সুযোগ নাই। অথচ আমার সাথে এসআই বা অন্য পোস্টে যখন জয়েন করেন একজন ব্যক্তি, তার কিন্তু এতদিনে আরও 2 গ্রেড 3 গ্রেড শুধু প্রমোশনের কারণে তাদের উন্নীত হয়ে যায়। আমাদের কোনো নাই, পদোন্নতির কোনো ব্যবস্থা নাই। পদোন্নতি বন্ধ করে রাখা, একটা পোস্টকে ব্লক করে রাখার মতো এত মানসিক নির্যাতন মনে হয় না কোনো ডিপার্টমেন্টে আছে। অথচ বাংলাদেশের যত কাজ, বাংলাদেশের সবচেয়ে বেশি কাজ আমরা করি। ভোটার তালিকা বললে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাগে, নির্বাচনের ডিউটি বললে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাগে, কারোর যদি স্যানিটেশনের অবস্থা জানতে হয় বাংলাদেশের, সেজন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাগে। কিন্ডারগার্টেন স্কুলের বইয়ের জন্য আমরা শিশু জরিপ করে দিই, তারপরে কিন্ডারগার্টেন স্কুলে বই আসে। তাহলে সমস্ত কাজ, রাষ্ট্রের সমস্ত কাজ আমরা করছি, তাহলে কেন আমাদের গায়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীর তকমা লাগানো থাকবে? প্রথমে আমরা দাবি উত্থাপন করেছিলাম 2017 সালে, তারপর আমরা 2019 সাল থেকে লাগাতার এই দাবি জানিয়ে আসছি। আজকে আমরা নতুন করে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য আমরা আন্দোলন করছি না, এ দাবি আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া পার হয়ে আজকে আসছে। আমরা নিয়মিত যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আমরা আজকে প্রোগ্রামে আসছি এবং আমি কক্সবাজার থেকে আসছি। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের সহকর্মী শিক্ষক ভাই বোনদের পাশে থেকে 10ম গ্রেডের দাবিকে উত্থাপন করার জন্য জোরালো ভূমিকা পালন করার জন্য আসছি। শিক্ষক হিসেবে কোন কাজটা করি না? আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, বাবা তুমি ভাত খেয়েছো? কিছু খাই নাই। আমার পকেট থেকে 10 টাকা দিয়ে আমি তাকে বন আর রুটি এনে খাওয়াই। হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কেউ কি খাওয়াইছে? আমি ওর পায়ের নখ হাতের নখ কেটে দিই, আমি প্রাইমারি শিক্ষক, আমি না আমার ভাই কেটে দেয়, আমার বোন কেটে দেয়, আমি তাকে আমার টিস্যু দিয়ে নাক পরিষ্কার করাই দিছি। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বাচ্চাদের নাকের ময়লা পরিষ্কার করে না। প্রমিস করে বলতে পারবো, জাতি আমাদেরকে সম্মান দিক, আমাদের জাতি সম্মানিত হবে। জাতি আমাদেরকে সম্মানিত করুক, দেশ উপকৃত হবে। বৈষম্য বিরোধী সরকারের আমলে এসেও আমরা এখন বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের প্রায় 2019 সাল থেকে এই দাবি চলে আসছে, কিন্তু এর ফল আমরা এখন পর্যন্ত পাইনি। প্রধান উপদেষ্টা থেকে এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি। তবে আমাদের এই 10ম গ্রেডের মানববন্ধন আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে আমরা প্রেরণ করেছি, কিন্তু এর ফল এখন আমরা পাইনি। বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা সার্ভিস করতে আসছি, তাহলে আমাদের ক্ষেত্রে কেন এত বৈষম্য? এই দেখা যাচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে আপনার 16তম গ্রেড থেকে 10ম গ্রেডে চলে আসতেছে এবং তাদের এন্ট্রি পদ হচ্ছে আপনার অফিস সহায়ক, সেইখান থেকে তারা প্রমোশন পাচ্ছে, তারা গ্রেড উন্নয়ন হচ্ছে তাদের, কিন্তু আমাদের ক্ষেত্রে কিচ্ছু হচ্ছে না। এবং আমাদেরকে সবসময় বলা হয় যে না, আমরা বৈষম্যের শিকার হচ্ছি না, কিন্তু আমরা এটা মানি না। আমাদের শিক্ষাগত যোগ্যতার বিচারে বলেন, আমাদের অন্যান্য যে কোনো কিছু আপনারা বিচারে বলেন, এই বর্তমান সমাজে আমরা যে বেতন কাঠামো নিয়ে চাকরি করি, কোনো ডিপার্টমেন্ট এটা মানবে না, শুধু আমাদের ক্ষেত্রে বৈষম্য। আমরা চাই আমাদের এই বৈষম্য থেকে মুক্তি দেওয়া হোক, আমাদের 3য় শ্রেণীর কর্মচারী থেকে মুক্তি দেওয়া হোক। আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর, আমাদেরকে উন্নত বাচ্চা তৈরি করতে গেলে, উন্নত জীবন দর্শনী শিক্ষা দিতে গেলে আমাদের নিজেদেরকে উন্নত হতে হবে। যেখানে আমরা নিজেরাই মানসম্মত জীবনযাপন করতে পারি না, সেখানে আমরা মানসম্মত নাগরিক কীভাবে গড়ে তুলব? এই নতুন বাংলাদেশে এটা একটা কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর আমিও এটাই বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরের সময় এখনও কেন বৈষম্য বিরাজ করবে? আমরা অবশ্যই বৈষম্যের শিকার হচ্ছি। একজন
17তম গ্রেড থেকে যখন আমরা 10ম গ্রেডে অন্য অফিসারদেরকে পদোন্নতি দেওয়া যায়, তাহলে প্রাথমিক শিক্ষকদেরকে কেন 13তম থেকে 10মে দেওয়া যাবে না? এইখানে দেখেন, একটা দেশের সবচেয়ে মর্যাদা এবং সম্মানজনক পেশা হচ্ছে আপনার শিক্ষকতা। সেই শিক্ষকতা পেশার সাথে সংশ্লিষ্ট যারা আমরা আছি, আমরা হচ্ছে সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে নিপীড়িত বলতে পারেন, সবচেয়ে লাঞ্ছিতও বলতে পারেন। লাঞ্ছিত বললাম এই জন্যই, কারণ আমাদের যে অর্থনৈতিক অবস্থা, এটাতে চরম একটা চরম একটা উচ্চ মূল্য ধারণ করছে এখন।